আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা পেশেন্ট রিভিউ নিচ্ছি এবং এরপরে আজকে যারা চিকিৎসা গ্রহণ করছেন আমরা কয়েকজনের পেশেন্ট রিভিউ নিচ্ছি। আমাদের সামনে আমাদের একজন শ্রদ্ধাভাজন ভাইজান উপস্থিত হয়েছেন। তিনি মাদারীপুরের থেকে আসছেন। আমরা ভাইজানের মুখ থেকেই আমরা শুনবো। ভাইজান, আপনার পরিচয়টা যদি একটু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মুজাহিদুর রহমান, হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর, কালকিনি। ভাইজান, আপনি আমাদের প্রফেসর পেন রিলিফ ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোন সেবা গ্রহণ করেছেন ইতিপূর্বে? প্রফেসর পেন রিলিফ ম্যানেজমেন্ট থেকে আমি এখান থেকে হিজামা প্রশিক্ষণ নিয়েছি। এখান থেকে আমি শুধু তারা হিজামা দেয় না, তারা প্রশিক্ষণও দেয় মানুষদেরকে। এবং এখান থেকে আমি প্রশিক্ষণ নিয়ে আমি আবার অনেক অনেক বেশ কিছু লোকদেরকে আমি আবার হিজামা নিজে তাদেরকে দিয়েছি এবং তারা হিজামার মাধ্যমে অনেক উপকৃত হয়েছে এবং অনেক ভালো আছে। এবং আমি আবার নিজেও এখান থেকে হিজামা নিয়েছি। আমি সুস্থ শরীরে, যে আল্লাহ রাসূল বলছে যে সুস্থ শরীরে হিজামা নেওয়া যায়। এই দিন আল্লাহ রাসূলের হিজামা একটা সুন্নাহ পদ্ধতি, এই হিসাবে আমি এটা সুস্থ শরীরে নিয়েছি আল্লাহ রাসূলের সুন্নাহ হিসাবে। তাই এটার মাধ্যমে নেওয়ার মাধ্যমে আমি অনেকটা ফিল করছি, যেটা আমি অনেক ইজি যেটাকে ভালো লাগছে আমার কাছে। তাই এই জন্য আবার আজকেও আবার এই এখানে আসছি ধন্যবাদ দেওয়ার জন্য। এবং এখানে কোন ধরনের সেবা নিতে চাচ্ছেন? আজকে আমি আসছি এখানে হিজামা নিজে আবার অনেকদিন আগে নিয়েছি এবং আজকে আবার হিজামা নিব এবং চাচ্ছি এখান থেকে আরো কিছু শেখার জন্য এখানে আসছি, যেন আবার পরবর্তীতে যেন আরো বেশি আমি এটার মাধ্যমে মানুষদের খিদমত করতে পারি হিজামার মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ ভাইজান। আপনি দর্শক শ্রোতাদেরকে যদি আমাদের প্রফেসর পেন রিলিফ ম্যানেজমেন্টের ব্যাপারে কিছু বলেন। আমি দর্শকদেরকে বলবো যে আপনারা এখান থেকে হিজামা নেবেন এবং প্রয়োজনে এখানে আমাদের যে পেন প্রফেসর পেন রিলিফ ম্যানেজমেন্ট, এখানে ওনারা হিজামা দেয় এবং হিজামা প্রশিক্ষণও দেয়। তাদের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে আপনারা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে, আমাদের অনেকগুলো এখানে প্রশিক্ষণের আছে, সাবজেক্ট আছে, এগুলোর মাধ্যমে আপনারা প্রশিক্ষণ নিয়ে আপনারা ব্যাপকভাবে খিদমতের কাজটা আমরা করতে পারি, আপনারা করতে পারেন। আমি বলবো সবাই এটার মাধ্যমে নিজে নেন এবং মানুষদেরকেও এটা প্রশিক্ষণ নিয়ে খিদমত করেন। ভাইজান, অন্যান্য হিজামা সেন্টার আর আমাদের সেন্টারের মাঝে যদি একটু পার্থক্যটা বলেন। আমি অনেকগুলো হিজামা, আরো কয়েকটা হিজামায় গেছি, দেখছি যে তারা প্রত্যেক কাপে অনেকে 100 টাকা করে নেয়। প্রত্যেক একটা কাপ লাগাইলে 100 টাকা নেয়। এভাবে 15টা কাপ লাগাইলে দেখা যায় 1500 টাকা নেয়। আবার অনেকে বেশিও নেয়, ঠিক আছে। তা অনেকে আমরা যেরকমভাবে একটা মানুষদেরকে সুন্দরভাবে আমরা তো কোনো যেটা আর কি টাকা নিয়ে দিচ্ছে না এখানে, বরং স্যার ফ্রি দিচ্ছে, এই হিসাবে তাদেরকে খুব যত্ন সহকারে এখানে প্রশিক্ষণটা এবং তাদেরকে জামাটা এবং তাদেরকে রোগীদেরকে খুব ভালোভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর অন্য অন্য জায়গায় তো তারা যেটা আর কি পেশা হিসাবে তারা এটা চিকিৎসা দিচ্ছে এবং তারা অনেক বেশি খরচের মাধ্যমে তারা এটা চিকিৎসা দিয়া দেয়। এই জন্য আমি বলবো যে অন্য অন্য জায়গা থেকে আমাদের এখানে আপনারা অনেক সাশ্রয় এবং যেটা বলবো যে ফ্রি চিকিৎসাটা, এটা চিকিৎসাটা তো আমরা ফ্রি দিচ্ছি এবং প্রশিক্ষণও ফ্রি দেওয়া হচ্ছে, ঠিক আছে। এই হিসাবে সবাই এখান থেকে আমরা প্রশিক্ষণ এবং চিকিৎসা নিতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, আমি একটু বেদবি মাফ করবেন, আমি একটু ভিন্ন দিকে যদি কথা বলি। আজকে হিজামার নামে আমাদের দেশে অনেকগুলো সেন্টার চালু হয়েছে এবং এমনও কিছু মানুষ হিজামা দিয়ে থাকেন যাদের আসলে মেডিকেল সায়েন্সের ব্যাপারে কোনো জ্ঞান নেই এবং যেটার উপকারিতা আছে সেটার কিন্তু ক্ষতিও আছে। যদি কেউ ভুলভাবে হিজামা দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার কিন্তু উপকারের পরিবর্তে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এবং যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছি যে একজন সাহাবী আরেকজন সাহাবীর কাছে হিজামা দিতে যায়, ওই সাহাবী ভুলে এই নুক্কারার মাঝে হিজামার একটা কাপ লাগিয়ে দেন। ওই সময় তো অবশ্য কাপ ছিল না, শিঙের মতো ছিল। সেই যেটাই ছিল এই নুক্কারায় লাগানোর কারণে ওই সাহাবীর স্মৃতি সবকিছু ভুলে যাওয়ার যেই প্রবণতাটা এটা দেখা দেয়। অর্থাৎ যেটাকে আমরা ডিমনেশিয়া নামে বর্তমান পরিভাষায় ডিমনেশিয়া বলতে বোঝায়, অর্থাৎ স্মৃতিভ্রষ্টতা। এই স্মৃতিভ্রষ্টতা ওই সাহাবীকে পেয়ে বসে।
তার মানে আমি বোঝাতে চাচ্ছি আপনি হিজামা গ্রহণ করে যদি উপকার লাভ করেন তাহলে দক্ষ মানুষের কাছ থেকে আপনাকে হিজামা নিতে হবে। এই শরীরের অনেক অঙ্গ আছে যেই জায়গায় হিজামা গ্রহণ করা নিষেধ। যেমন আমি ওই দিন একটা ভিডিওতে দেখলাম মেরুদণ্ডের একদম ঘাড়ের এখান থেকে শুরু করে একদম এই যে ব্যাকপেনের একদম নিচ কোমরের নিচ পর্যন্ত সে সমানে মেরুদণ্ডের উপরে হিজামা দিয়েছে, কিন্তু এটা দেয়া কিন্তু নিষেধ। এরকম আবার মাথায় হিজামা অনেকেই এতটা ভয়ানক ভাবে দেন। মাথা কিন্তু নিউরোলজিক্যাল একদম হেডকোয়ার্টার। এই জায়গায় যদি কোনো অণু থেকে পরমাণু পর্যন্ত কোনো জটিলতা তৈরি হয় তাহলে কিন্তু একটা মানুষ প্যারালাইজড হয়ে যেতে পারে। আবার আমি দুই এক সময় ভিডিওতে দেখি অনেকে হিজামা দেন মাথায়, তাও আবার বেলেট দিয়ে ছিদ্র করেন, বেলেট দিয়ে কাটেন। আমি জানি না ওনাদের কতটা দুঃসাহস, যে যদি কোনোভাবে কোনো ধরনের ভেইনে একটা ভেইন কেটে যায় তাহলে এই মানুষটা কিন্তু আজীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারে। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই যে আপনারা হিজামা নিলে আপনি কার থেকে নিচ্ছেন, তিনি মেডিকেল সায়েন্সের কতটুকু জ্ঞান রাখেন, আদৌ মেডিকেল সায়েন্সের সাথে রিলেটেড কিনা, নাকি ইউটিউবের একটা ভিডিও দেখে শিখে ফেলছেন, অথবা আমরা কোনো একটা সেন্টারে গেছে কয়েকজনের দেয়া দেখছে শিখছে বাস যায় শুরু করেছে। এটা আপনারা একটু চিন্তা করবেন যাতে করে আপনি উপকারিতা পান। ধরেন আমি যদি উদাহরণ দিই, একজন ডায়াবেটিসের মাত্রা যদি অনেক বেশি থাকে, 2বার ইনসুলিন নেয়, এরে যদি আপনি হিজামা দেন তাহলে কিন্তু তার বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে। আবার এমন এক পেশেন্ট আছে যে অ্যাসপিরিন জাতীয় ঔষধ সেবন করেন কোনো কারণে, তার অন্য কোনো কারণে সে যেটা ব্লাডকে পাতলা করে দেয়, এরকম রোগীকে যদি আপনি হিজামা দেন তাহলে দেখা যাবে ব্লাড এত বেশি বের হলো পরে সে অসুস্থ হয়ে গেল। এই জন্য আমি বলবো যে যেটার যত বেশি উপকারিতা আছে সেটার ক্ষতিও কিন্তু আছে। এই জন্য দক্ষ এবং মানে জানাশোনা মানুষের থেকে আপনি, যাদের মেডিকেল সায়েন্সে দখল আছে, অথবা ডাক্তার, সে হোক হোমিও ডাক্তার, ইউনানি আয়ুর্বেদিক ডাক্তার, এমবিবিএস ডাক্তার, মানে যে পেশায়, অর্থাৎ মেডিকেল রিলেটেড যার জ্ঞান আছে, মানুষের বডি কাঠামোর ব্যাপারে, ফার্মাকোলজির ব্যাপারে যার আইডিয়া আছে, যার ধারণা আছে, এরকম জানাশোনা মানুষের থেকে আপনারা হিজামা নেবেন। আপনি ফ্রি দিলেও আপনি গ্রহণ করতে আগে চিন্তা করবেন যে আসলে লোকটা এ ব্যাপারে এক্সপার্ট কিনা, যাতে করে আপনি হিজামা দেওয়ার ফলে আপনি যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে আপনি কথাটা কিন্তু এভাবে হবে যে হিজামা দিয়ে আমি কষ্ট পেয়েছি, তাইলে এই কথাটা কিন্তু সরাসরি সুন্নাহর বিপক্ষে চলে যায়। এই জন্য আপনি আগেই যাচাই বাছাই করবেন যে হ্যাঁ কাদের থেকে আমি হিজামা গ্রহণ করব। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের সম্মানিত ভাইজানকে আমরা অভিনন্দন জানাই প্রফেসর পেইন রিলিফ ম্যানেজমেন্টের পক্ষ থেকে। ভাইজান, আর যদি আপনি কিছু বলতে চান। আমি এখন যেটা প্রফেসর পেইন রিলিফ ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ জানাই। এখান থেকে আমি প্রশিক্ষণ নিয়েছি এবং মানুষদেরকে খেদমত করতে পারছি। এজন্য আমি প্রফেসর পেইন রিলিফ ম্যানেজমেন্টকে অনেক অনেক ধন্যবাদ। যেন আমি আরও বেশি এখান থেকে যেন মানুষদেরকে খেদমত করতে পারি। আল্লাহ পাক যেন আমাকে সেই দান করে। আমার কাছে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, তাইলে আমরা এই পর্যায়ে শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।